অমৃত, বল্লভগড় যাওয়ার জন্য তুমি এই শর্টকাটটাই পেলে? নাতাশা, ঘাবড়িও না। ছোটবেলায় এই জঙ্গলের রাস্তা দিয়ে মামার হাভেলিতে যেতাম। আমি রাস্তা জানি। আর তাছাড়াও মামাবাবু 70 কোটির প্রপার্টি আমার নামে করছে। এত বড় জ্যাকপটের জন্য একটু তো রিস্ক নিতেই হবে না? কিন্তু এটা বলতেই হবে, মানুষ তার সারা জীবন কাটিয়ে দেয় শুধু একটা জ্যাকপট পাওয়ার জন্য, আর তুমি ঘরে বসেই এত বড় একটা অ্যাসেট গিফট পেয়ে গেলে। 70 crore, লাকি ইউ। এই পাথরগুলো এখানে কে ফেললো? অমৃত, অমৃত, ওখানে ঝোপের পিছনে কেউ আছে। কিচ্ছু নেই। নাতাশা! অমৃত, হেল্প! অমৃত! 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 তাড়াতাড়ি কর আরতি, আমরা স্কুলে দেরি করলে তো মাস্টারমশাই সবাইকে মুরগি বানিয়ে দেবে। দেরি তো করছিস, আবার তাড়াতাড়ি বলছিস। আরে 10টা। দৌড়ো দৌড়ো, যে শেষে যাবে মুরগি হবে। আরে দাঁড়া, আমার জন্য আমি পড়ে গেছি।
পালা গৌরী পালা, এটা মানুষ খেকো। প্রথমে ভেড়া, তারপরে ছাগল, তারপরে মানুষ, তাও আবার কুমার সাহেবের নিজের ভাগনা। রানীমা, গত 15 দিনে 5 বার হামলা করেছে ও। তো আপনারা আমাদের কাছে কেন এসেছেন? এখন কি জঙ্গলি জানোয়ারদের সামলানো রাজবাড়ির লোকেদের কাজ হয়ে দাঁড়িয়েছে? ফতেহ সিং বাবু, আপনাকে সরকার কিসের জন্য মাইনে দেয়? টাকা তো মানুষের সেবা করার জন্য পাই রাজমাতা, বাট দিস মার্ডার নট বাই মানুষ বাট বাই দানব। তাবিজ? কার তাবিজ এটা? হুজুর, এটা আপনার ভাগ্নের লাশের পাশ থেকে পাওয়া গিয়েছিল। এটা ওরই হুজুর, ওই বুলুয়ার। বলুয়া আমার ভাগ্নে অমৃতকে কেন মারবে? ওই ডাইনির অভিশাপ সত্যি হচ্ছে মালিক। কাকা বাবু, করো করো সবাইকে নিজের উত্তরাধিকারী। যখন এই সম্পত্তির আসল উত্তরাধিকারী এখানে সবার সামনে দাঁড়িয়ে আছে। বুলবা, না না, বুলবা, না না, আমায় আমার ছেলের থেকে আলাদা করো না। বুলবা, না, ওরা আমি ছাড়া আর কেউ নেই।
ইন্সপেক্টর সাহেব, এই ঘড়ি তো ছোট কুমারে। জানোয়ার কোথাকার, তুই তো গেলি বুলুয়া। নিয়ে চলো কে, নিয়ে যা। ললিতা দেবী, আপনার মনে হয় যে আপনার ভাইয়ের মৃত্যুর কারণ কোনো জানোয়ার নয়, বরং একটা ষড়যন্ত্র। কেন এরকম মনে হয় আপনার? কি ধরনের ষড়যন্ত্র? আগে যোধপুর থেকে ৮০ কিলোমিটার দূরে আমার মামার বাড়ি বল্লভগড়, যেখানে আমার মামা কুমার অভিমন্যু প্রতাপ সিং এর হাভেলি আর জমি আছে। তা প্রায় ৭০ কোটির সম্পত্তি আছে ওনার। ওনার কোনো উত্তরাধিকারী নেই, কারণ উনি কখনো বিয়েই করেননি। তাই জন্য কিছুদিন আগে আমার ছোট ভাই অমৃতকে ফোন করে বল্লভগড়ে রেখেছিলেন, যাতে ওকে ওনার উত্তরাধিকারী বানাতে পারেন। কিন্তু জানি না, আচমকা রাস্তায় ওকে। আনিতা বৌদি, ও কোনো মানুষ ছিল না, আর না কোনো জানোয়ার। ও একটা দানব ছিল বৌদি, আমি ওর হাত দেখেছিলাম। ওর ওই থাবা। বৌদি, কাম অন নাতাশা, এই সময় এই যুগে দানব কোত্থেকে আসবে? আমার তো মনে হয় এসব ওনার চাল, যাতে সমস্ত সম্পত্তি ওনার কাছে চলে যায়। কার কাছে? আমার মামা বাবুর সৎমা রাজমাতা সিদ্ধি দেবীর কাছে। কিন্তু অনিতা দেবী, এই কেসে তো পুলিশ কোনো কাঠুরিয়া বুলুয়াকে গ্রেপ্তার করেছে। এসব অ্যাকচুয়ালি রাজমাতার চাল। পুরো বল্লভগড় শুধু ওনার ইশারাতেই চলে। অমৃতকে উনিই খুন করিয়েছেন। আপনি প্লিজ এই কেসটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছে পৌঁছুন, যাতে এরপরে উনি কারো প্রাণ না নিতে পারেন। বৌদি প্লিজ, তুমি ওখানে ছিলে না, আমি ছিলাম। স্যার, অমৃতকে একটা দানবই মেরেছে। আমি ওকে নিজের চোখে দেখেছি স্যার। ওয়েল, আমিও দেখতে চাই। আর তাছাড়াও ইন্সপেক্টর দবে আর আমি জয়পুর যাচ্ছিলাম, তো ফেরার সময় বল্লভগড় হয়ে আমরা আসতে পারি। কি দবে? হ্যাঁ, কেন নয়, কিন্তু কেডি আমি তো ডিউটিতে নেই। হ্যাঁ, বল্লভগড়ের ডিউটি তো তোর নয়, আমার হবে এবার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য চকলেটস, মাই ফেভারিট। কেডি পাঠক বাবু, চলুন, এই সুযোগে আপনার সাথে দেখা হয়ে গেল। আই এম এ বিগ ফ্যান অফ ইউ। আমি আপনার বিরাট বড় পাখা। চলুন, আপনাকে বলুয়ার সাথে দেখা করানোর আগে বল্লভগড়ের মন্দিরে প্রণাম করিয়ে আনি। গণিকাম্মা, কেডি সাহেব, এই হলো আপনার মন্দির। আমার নাম মহিপাল সিং, এডিসি অফ কুমার অভিমন্যু প্রতাপ সিং। আমি বলেছিলাম ফতেহ সিংকে সবার আগে আপনাকে এখানে নিয়ে আসুন, যাতে আপনি সত্যিটা জানতে পারেন। আচ্ছা, কি তাহলে সত্যিটা? ওই লোক যাকে আপনি বাঁচাতে এসেছেন না, আসলে ও কোনো সাধারণ মানুষ নয়, একটা আস্ত শয়তান, একটা ডাইনি ছেলে। তো একজন রাক্ষস আর ওর মা একজন ডাইনি। জানতাম আপনারা শহরের লোক একে মজা ভাববেন, কিন্তু পাঠক সাহেব, বল্লভগড়ের ছোট ছোট বাচ্চারাও এই ইতিহাসটা জানে। বুলবাকে সবাই শয়তানি ডাকে। এমন এক শয়তান যে যখন চায় নিজের ইচ্ছেতে একটা রক্তখেকো জানোয়ারের রূপ নিয়ে শয়তান হয়ে যায়। শয়তান। আই সি। আরে আমরা তো শুধু এইটুকুই চাই কেডি সাহেব, যে আপনি এই বুলবাকে বাঁচাবেন না, কারণ শয়তানকে বাঁচিয়ে আপনি বল্লভগড়কে খুব বিপদে ফেলবেন। আর আমরা আপনাকে শুধু এইটুকু মিনতি করছি যে আপনি এই কেস হাতেই নেবেন না। আর আমার আপনার কাছে একটা অনুরোধ রয়েছে মহিপাল বাবু, যে আমাকে একটা সুযোগ দিন সত্য পর্যন্ত পৌঁছাতে। এখন এতটা দূরে এসেছি, কিছু না করে চলে যাব সেটা তো ভালো দেখায় না। হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না,
আপনার এই বল্লভগড়ে যত রাক্ষস রয়েছে বা খক্ষস রয়েছে সবার পর্দা ফাঁস করে আমি যাব। পরবর্তী সাক্ষাৎ আদালতে। আর রাজমাতা দেবীকে আমার প্রণাম জানাবেন। ওফ, আজ আবার নিশানা লাগতে লাগতে ফসকে গেল। কি মহিপাল বাবু? এ রণবীর সিং, কুমার সাহেবের বড় ভাইয়ের ছেলে, মানে ওনার ভাইপো। বাট নিজেদের মধ্যে ঘোর অ্যানিমেটিক, খুব শত্রুতা। ও তো পাখিদের সঙ্গে নিজের শত্রুতা দেখাচ্ছে। রণবীর সিং বাবু, আইপিসি ধারা 428, 429 পশু পাখি শিকার করা কিন্তু আইন বিরুদ্ধ কাজ। বল্লভগড়ে কোন কোন আইনত অপরাধকে আটকাবেন উকিল বাবু? ধারা লাগাতে লাগাতে হাঁপিয়ে যাবেন। কি মহিপাল বাবু? বেশ ভালো লাগলো আপনাদের সবার সঙ্গে দেখা করে। আদালতে দেখা হবে। চল দেবে। তোমার সন্দেহ ঠিকই ছিল, ও কেডি পাঠকই ছিল। বাহ, এটা তো বেশ সুন্দর। ছবি আঁকা ভালো লাগে তোমার? বলবা, এটা বলো, তুমি জানো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? না বলবা। তোমাকে এখানে নিয়ে আসার কারণ তোমার রূপ, তোমার রং নয়। তোমাকে অমৃত নামক এক ব্যক্তির হত্যার অভিযোগে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি মেরেছো কাউকে? তুমি মেরেছো কাউকে? শেখাওয়াত, নবল কিশোর শেখাওয়াত। আপনি হয়তো ভাবছেন আমি আমার নাম কেন বলছি আপনাকে, কারণ আপনি বাকি জীবনটা আমার নাম কখনো ভুলবেন না। যখনই আপনার প্রথম হারের কথা হবে না, তখন লোকের মুখে আমার নামটা নিশ্চয়ই আসবে। কেডি পাঠক। আচ্ছা, জাস্ট আ সেক অফ মাই নলেজ, আপনার এই কেডির ফুল ফর্মটা কি? অদ্ভুত বিষয়। যে প্রশ্নটা গোটা ভারতবর্ষ জিজ্ঞেস করছে সেই প্রশ্নটা আপনিও জিজ্ঞেস করছেন। এখনো পর্যন্ত তো কাউকে বলিনি। আপনাকে প্রথম দেখাতে কি করে এটা বলে দিই? চলুন বলে দেব। যদি এই কেসটা আপনি জিততে সফল হয়ে যান তো। শিওর? স্যার, স্যার। আচ্ছা,
আসামিকে আদালতে আনা হোক। আসামি বুলুয়া হাজির হোক। এক মিনিট দেখো দেখো, আমি আমি আমি- আমি তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আছি। এবার ওকে ছেড়ে দিন। এই এনো এনো, তোমার এই টক মিষ্টি লজেন্স খুব ভালো লাগে না? নাও, নিয়ে নাও, নাও। এসো এসো আমার সঙ্গে, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। এখানে 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 চলে এসো, এসো। ব্যাস 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 ব্যাস, এখন শান্ত হয়ে এখানে দাঁড়িয়ে থাকো। যদি কোনো জিনিসের দরকার পড়ে তো আমাকে বলবে, আমি ওখানে বসে আছি, ঠিক আছে? ফুলওয়া, ফুলওয়া কাঠুরিয়া পল্লবগড়ের জঙ্গলে থাকে, না কোনো বাড়ি, না পরিবার, না চাল চুলো, একদম সরল শিশুর মতো, বাচ্চাদের মতো। কিন্তু হুজুর, সাদা সিধে সরল তো চিতাও হয়, নেকড়েও হয়, আসলে কিন্তু হিংস্র শিকারী। কথাটা বোঝা গেল? হুজুর, আমি আপনার মনোযোগ 2 সপ্তাহ আগে পল্লবগড়ের জঙ্গলে যে ঘটনা হয়েছিল সেই দিকে নিয়ে যেতে চাই। ভুকারাম রাখাল নিজের 20খানা ছাগল নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। যখন ফিরল তখন 19টা ছাগল ছিল। একটা ছাগলকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলা হয়েছিল, সেটা লাশ ছিন্ন ভিন্ন খাওয়া অবস্থায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় হুজুর? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। লোকে ভাবলো যে একটা ছাগলেরই তো ব্যাপার, ছেড়ে দাও, ভুলে যাও, মাফ করে দাও একে। কিন্তু হুজুর, 3 দিন পর আর একটা ঘটনা ঘটলো। রতনলাল নিজের 2টো বলদ নিয়ে জঙ্গলের দিকে গেল, ওর একটা বলদকে মেরে ফেলা হলো। ওই রকমই ওর লাশটাও ছিন্ন ভিন্ন রক্তাক্ত অর্ধভুক্ত অবস্থা পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। পল্লবগড়ের জঙ্গলে বাস করা এই ফুলওয়ার জানি না কি ওর খোরাক হুজুর। ভেড়া, ছাগল, গরু, মোষ। কিন্তু হুজুর, এবার তো সীমাই ছাড়িয়েছে। এই ফুলওয়ার মুখে রক্ত লেগেছে, রক্ত, মানুষের রক্ত। মানুষ খেকো হয়ে গেছে ও। একুশে মের রাতে অমৃত রাঠোর নিজের বন্ধু নাতাশা পুরীর সাথে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। আজ্ঞে হুজুর, তাদের উপরও আক্রমণ হলো, প্রাণঘাতী আক্রমণ। ওই আক্রমণে ওনার প্রাণ চলে গেল। আর ওই আক্রমণ কোথায় হলো হুজুর? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। শুধু তাই নয় হুজুর, জঙ্গলের ভিতর পুলিশের তল্লাশিতে ওর এই কুরুলটা পাওয়া যায়। এর উপরে রঞ্জিত সিং এর রক্ত আর এর আঙুলের ছাপ ছিল। হুজুর, পুলিশ যখন একে গ্রেপ্তার করে, পুলিশ এই ঘড়িটা পায় হুজুর। এই ঘড়ি অমৃত সিং এর হাতের ঘড়ি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অমৃত সিং এর হাতের ঘড়ি আরো একটা বিশেষ প্রমাণ আমি আপনার সামনে হাজির করতে চাই। অমৃত সিং এর লাশের পাশ থেকে এই লকেটটা পাওয়া যায়। আমি থাকি বা না থাকি, এই তাবিজ আমার আশীর্বাদ হয়ে সব সময় তোর সঙ্গে থাকবে। এত করে বুঝতে পারলি যে এটা তোরই লকেট? ধরো ওকে। ইওর অনার, আমি আদালতকে অনুরোধ করছি যে বুলবার এই তাবিজটা আর লকেটটা ওকে ফেরত দিয়ে দেওয়া হোক। হুজুর, এটা কিভাবে হতে পারে? ইওর এটা অনার, একটা বিশেষ প্রমাণ, এইভাবে হতে পারে না। ইওর অনার, এই সময় ওকে নিয়ন্ত্রণে আনার জন্য এটাই একমাত্র উপায়। প্লিজ ইওর অনার। ওকে ওকে, শুনানির পর ওটাকে ফিরিয়ে নিয়ে নেবেন। এ নাও, এ নাও। শান্ত শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। চলে আসো তুমি। ইওর অনার, শেখাওয়াত বাবু খুব সুন্দরভাবে, খুবই দমের সঙ্গে এই প্রমাণটা রাখলেন। এটা দাবি করলেন যে বুলবাই অমৃত সিং বাবুকে হত্যা করেছেন, কিন্তু আমাদের সবাইকে এটা বলতে ভুলে গিয়েছেন যে অমৃত সিং বাবুর হত্যা হলো কিভাবে। আপনার আপত্তি না থাকলে আমি বলে দেবো আদালতে। ধন্যবাদ। ইওর অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অমৃত সিং বাবুর দেহতে জায়গায় জায়গায় আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। এটা স্পষ্ট ইওর অনার যে এরকম চিহ্ন শুধুমাত্র বন্য জন্তুদের থাবা থেকেই হতে পারে। এরকম নখযুক্ত থাবা যার দ্বারা ওনার গলার শিরা ছিঁড়ে গিয়েছিল, ওনার জামা কাপড় ফালা ফালা হয়ে গিয়েছিল। এই কয়েকটা ছবি আছে ইওর অনার ওনার দেহের, আমি চাইবো যে আপনি দেখুন। আপনি বলতে চাইছেন যে অমৃতের প্রাণ বুলুয়া নয়, কোনো জানোয়ার নিয়েছে? অ্যাবসলিউটলি ইওর অনার, এটাই বলতে চাইছি আমি। এটা স্পষ্ট ইওর অনার, মানুষ হতেই পারে না, কোনো বন্য জন্তুই হবে। হুজুর, 3 মাস আগে বন বিভাগ একটা সার্ভে করেছিল, ওই রিপোর্টটা আমি হুজুরের সামনে পেশ করতে চাইছি। এই রিপোর্ট অনুযায়ী জঙ্গলে ওনারা নীলগাই, খরগোশ, হরিণ, সাপ, ইঁদুর, বেড়াল এই সব জন্তুর প্রজাতি পাওয়া গেছে। আমার তো মাথায় এটা ঢুকছে না হুজুর যে এদের মধ্যে হিংস্র কোনটা, খরগোশ আর শয়তানটা কে? আমাদের হরিণ। কথাটা কি বোঝা গেল? আর এই বিষয়টা বোঝার জন্য ইওর অনার, আমি অমৃত সিং বাবুর মহিলা বন্ধু নাতাশা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। নাতাশা দেবী, মন দিয়ে দেখুন, এ কি সেই ব্যক্তি যে অমৃতের ওপর হামলা করেছিল? না স্যার, স্যার ওটা কোনো জন্তুই ছিল। আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু ওর লম্বা নখোলা থাবা ছিল। ওর শরীর লোমে ঢাকা ছিল স্যার। স্যার ওটা একটা দানবই ছিল। এই সেই দানব যে নিজের মায়ের দেওয়া অভিশাপকে সম্পন্ন করছে। আপনি বলছেন যে অমৃতকে একটা জানোয়ার মেরেছে, আর আপনি বলছেন যে অমৃতকে এই বুলুয়া মেরেছে, আর আমি বলছি যে আপনারা দুজনেই ঠিক।
এ একজন ডাইনির ছেলে, যে নিজের রূপ বদলে মানুষ থেকে জানোয়ার হয়ে যায়, তারপর লোকেদের শিকার করে। রাজমাতা দেবী, এটা কি বাচ্চাদের মতো কথা বলছেন আপনি? চেহারা বদলে নেয়, জানোয়ারের মতো চেহারা করে নেয় না, মানে কি কি আসলে আসলে কি এই বাচ্চাটার সঙ্গে এই ছেলেটার সঙ্গে কিসের শত্রুতা আপনার? শত্রুতা তো ওর আমাদের সঙ্গে, আমাদের বংশের সঙ্গে, কুমার অভিমন্যু সিং এর সঙ্গে। কুমার বাবুর সঙ্গে ওর শত্রুতা রয়েছে? কি শত্রুতা, কিসের শত্রুতা বলুন? আরে বলুন না রাজমাতা দেবী, আপনার এই দাবির তো নিশ্চয়ই কোনো ভিত্তি রয়েছে। এই ঘটনার বিষয় কুমার অভিমন্যু সিং নিজের মুখে বললেই সেটা ভালো হবে। আজ থেকে 27 বছর আগে আমি বল্লভগড়ের জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। ওখানে একটা জানোয়ারের হামলা থেকে এক বেদের মেয়ে আমাকে বাঁচায়, আর আমি ওকে ভালোবেসে ফেলি। আর এতটাই যে যে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। সেই সময় গ্রামের লোকেরা সব মারা যাচ্ছিল। তারপর আমরা একটা কারণ খুঁজে পাই, কাজরি, যে বেদেনী রূপে একটা ডাইনি ছিল, যে লোকেদের বলি দিত। এই ধর একে, চল ধর, নিয়ে চল একে, চল নিয়ে চল, নিয়ে চল, হ্যাঁ ধর একে, ধর। কি হচ্ছে এটা? ও তো এই সেই মেয়ে যাকে তুমি আমাদের রাজবংশের কুলবধূ বানাতে চাও? একটা বহুরূপী ডাইনি যে মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেয়। না, এরা সব মিথ্যে বলছে, আমি ডাইনি না। মিথ্যে বলছে? এটা কি? আর বেজ্জুর লাশ তোর ঘরের সামনে কি করে পাওয়া গেল? আর তাছাড়াও মালিক, ওর ঘর থেকে আমরা সব জাদুটোনার জিনিসও পেয়েছি। হ্যাঁ ও হুজুর, এটা এটা তো আমার আংটি। দেখলে তো তুমি, এবার বুঝতে পারছো আমাদের কথা? এ জাদুবিদ্যা জানে একটা ডাইনি, ডাইনি টুকটাক করে তোমাকে বশে করতে চেয়েছিল। এ তোমার সম্পত্তি হাতাতে চায়। এইসব জিনিস আমার না কুমার সাহেব, এরা আমাকে ভাসানোর জন্য আর তোমাকে আমার কাছ থেকে দূরে পাঠানোর জন্য এসব করছে। আমি কোনো ডাইনি না, আমি কোনো ডাইনি না, বেদেনি। জানিস না তো এগুলো কি? বল কি এগুলো? এই চিহ্ন শীতলপুরে থাকা ডাইনিদের চিহ্ন। বাস না না, এ তো আমাদের গোষ্ঠীর চিহ্ন, গোষ্ঠীর চিহ্ন আমাদের। হুজুর হুজুর, এর জন্য 4টে প্রাণ গেছে হুজুর। আপনি কোনো উপায় করুন হুজুর, আর আপনি যদি না করেন তবে এ আমাদের ছাড়বে না। হুজুর, একটা মিনতি আছে আপনার কাছে, আপনাকে আপনার ভালোবাসার বলিদান দিতে হবে হুজুর, তা না হলে পুরো বল্লভগড়ের সর্বনাশ হয়ে যাবে হুজুর। কাজরি, এর আগে ওরা তোমাকে মেরে ফেলে, চলে যাও এখান থেকে, চিরদিনের জন্য চলে যাও এখান থেকে। না অভিমানু, না, এমনটা করো না। আমার গর্ভে তোমার সন্তান, তোমার সন্তান, এমন করো না। বাহ বাহ বাহ, একটা নতুন ষড়যন্ত্র করছো। দেখছো তো তুমি, নিজের সন্তানের অজুহাত দিয়ে এ তোমার রাজবংশী থাবা বসাতে চাইছে। দেখছো তো কত নিচে নামতে পারে এই ডাইনি। নিয়ে যাও ওকে এখান থেকে, আর আবার যদি ওকে এখানে দেখো তাহলে। না অভিমন্যু, আমি কোনো ডাইনি না। বংশের ভবিষ্যৎ এই ডাইনির সন্তান হতে পারে না। চলে যাও এখান থেকে, নিয়ে যাও এখান থেকে। আমার জন্য না হোক, তোমার সন্তানের জন্য। আমি ডাইনি না, আমার সঙ্গে এরকম করো না অভিমন্যু, করো না এরকম, আমাকে যেতে দাও। না দাঁড়াও, আমি কোনো ডাইনি না। এই একে নিয়ে চলো। আমার না হোক, তোমার সন্তানের কথা ভাবো। অদ্ভুত বিষয় এটা কুমারবাবু। কিছু লোকের উস্কানি শুনে আপনি একজন মহিলাকে
নিজের প্রেমিকাকে ডাইনি মনে করলেন। অদ্ভুত বিষয় এটা। আমি ভয় পেয়েছিলাম ওর সত্যিটা জেনে, আর যখন আমি ওর গর্ভের সন্তানের কথা জানতে পারি তখন। তারপর কি হলো? অনেক মাস কেটে যায়, কাজরির কোনো খবরই ছিল না। তারপরও একবার হাভেলিতে ফিরে আসে, প্রথম আর শেষবার, ঠিক আমার বিয়ের 1 মাস আগে। কুমার অভিমন্যু, তুমি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আমার ভাইজিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো। দেখে নিও, ইন্দুমতি তোমাকে সব সময় খুশি রাখবে। এখন তো এই বাড়িতে সানাই বাজার অপেক্ষা রাজমাতা। পুরো বল্লভগড়কে বউয়ের মতন সাজিয়ে দেব। চারদিকে ঢাক ঢোল নাগারা আর খুশি হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। হাহ! বিয়ের অনেক অনেক শুভকামনা কুমার অভিমন্যু সিং। কাজরি, আরে ভয় পেও না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তোমার সন্তানকে তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছি। তোমার ছেলে হয়েছে। ডাইনি, অন্য কারোর পাপ আমাদের মাথায় চাপাতে চাস? এদের সবার দোষারোপ থেকে আমি তো পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার পরে আমার সন্তানের কি হবে? তোমার ছেলের কি হবে? তুমি তুমি আমাকে না হয় তাড়িয়ে দাও, কিন্তু কিন্তু নিজের ছেলেকে তো মেনে নাও। আমি তোমাদের জীবন থেকে দূরে চলে যাব। আমি তোমার জন্য এর থেকে বেশি করতে পারবো না। আমি তোমার থেকে আমার সন্তানের অধিকার চাইতে এসেছিলাম। তোমার সন্তানের অধিকার তুমি তো ভিক্ষা দিয়ে দিলে। এ আমার নয়, এ আমার সন্তানের অপমান, যা আমি কখনো সহ্য করব না, কখনো না। মহিপাল বাবু, বাইরে বের করো ডাইনিটাকে। মনে রেখো, মনে রেখো অভিমন্যু সিং, তুমি ওর থেকে যে অধিকার কেড়ে নিলে তা তোমার ছেলে একদিন নিশ্চয়ই নিতে আসবে। এই রাজত্বের মালিক নিজের অধিকার নিতে আসবে, আর যেই ওর পথে আসবে তাকে শেষ করে দেবে, আর সেটাই আমার প্রতিশোধ হবে। ছাড় আমাকে, আমি তোদের ছেড়ে দেব না। কাজরি, কাজরি, মালিক, এ কি? ওই রাতে যেন কাজরি আমাকে কোনো অভিশাপ দিয়েছিল। ওই দুর্ঘটনার পরে আমি আর হাঁটতে পারিনি। ওই দুঃখে জীবনে আমি কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নিই। অনেক বছর কেটে যায়, গ্রামের লোকেদের মুখে শুনেছি কাজরি নিজের সন্তানকে নিয়ে বল্লভগড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে, আর ওখানেই ওকে লালন পালন করে বড় করেছে। আর ও এখানেই আছে, বলরাম, বলুয়া। ও 7 বছরের ছিল যখন গ্রামে আরেকজন মারা যায়, আর তার অপরাধে পুলিশ কাজরিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আর ওর এই ছেলে একাই ও জঙ্গলে বড় হয়। কুমারবাবু, আপনার এই গল্পটাকে আমি পুরোপুরি বুঝতে পেরে গেছি। এইটা আমি বুঝতে পারছি না যে এর মধ্যে বেচারা বুলুয়ার ঠিক কি দোষ রয়েছে, কেন ওকে ফাঁসাচ্ছেন, কেন এতটাই গভীর একটা দোষারোপ ওর মাথায় দিচ্ছেন। এখনো আপনি বুঝলেন না? গ্রামের লোকেরা বলে ডাইনি যখনই কাউকে জন্ম দেয় তো সে দানব হয়ে জন্মায়, অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার। আপনি ওর চেহারাটা তো দেখুন, ওর চোখ মুখ, ওর এই ভয়ানক রূপ, সব গ্রামবাসীরা ভয় পায় ওকে। আর এই জন্যে গ্রামবাসীরা ওকে নরখাদক বলে। কিন্তু তবুও ওকে আমি কিছু হতে দিইনি। কিন্তু কোথাও না কোথাও আমার একটা অনুতাপ ছিল। কিন্তু অমৃতের মৃত্যুর পর তো আমারও মনে হচ্ছে যে কাজরির দেওয়া অভিশাপ ওর এই নরখাদক সন্তান পূরণ করছে। অমৃতকে এই মেরেছে যাতে আমার সম্পত্তির কোনো উত্তরাধিকারী না থাকে। এই মেরেছে অমৃতকে। দেখুন একবার ওকে, ও আপনার সম্পত্তির জন্য অমৃত সিংকে মেরেছে। ও আগে হ্যাঁ, ওই
অর্ডার অর্ডার। ইওর অনার, এই ধরনের আদালতে এরকম গল্পের প্রেক্ষাপট তৈরি করে একজন নিষ্পাপ ব্যক্তিকে এতটা গভীরভাবে অভিযুক্ত করা, এটা কোথাকার ন্যায়? আপনি ঠিক বলছেন। কোনো শোনা কথার ওপর নির্ভর করে আর কোনো ডাইনি দানবের গল্পের ওপর নির্ভর করে বিচার করা যায় না। কিন্তু অপরদিকে বলরাম ওরফে বুলওয়ার বিপক্ষে পুলিশ যে প্রমাণ পেশ করেছে ওটাকেও তো উড়িয়ে দেওয়া যায় না। আগে হ্যাঁ হুজুর, এই তাবিজ, এই কুরুল আর ফুলুয়ার ঘর থেকে পাওয়া এই ঘড়িটাই প্রমাণ করে যে ফুলুয়া কোনো নৃশংস দানব না হলেও কোনো দানবের থেকে কম না হুজুর। ক্ষমা চাইছি ইওর অনার। রাক্ষসে বনা তো সেই করেছে মিস্টার শেখাওয়াত যে এই বেচারাকে এই হত্যাকাণ্ডে ভাসিয়েছে, আর হত্যা যে করেছে তার নাম এটার মধ্যে লেখা রয়েছে। তেন্দুয়া, ইওর অনার। ইউ শিওর মিস্টার কেডি? I think I am Mr. Shekhawat. May I carry on? Your Honor, বল্লভগড়ের জঙ্গল থেকে 8 কিলোমিটার দূরত্বে শীতলপুরে জঙ্গল রয়েছে, যেখানে বন বিভাগের এই সাম্প্রতিকতম তালিকা অনুযায়ী 5 তেন্দুয়ে আছে। এই দুটো জঙ্গলের মাঝে সত্রা নদী রয়েছে, যেটা এই সময় এই গরমের কারণে শুকিয়ে রয়েছে। Your Honor, গরমের মরশুমে নদী শুকিয়ে যাওয়ার কারণে শীতলপুর জঙ্গলের জন্তুরা বল্লভগড়ের জঙ্গলে চলে আসে জলের খোঁজে। এটা সব রকমভাবেই সম্ভব যে ওখান থেকে একটা তেন্ডুয়া এখানে চলে আসে, আর যার কারণবশত গত 3 দিনে এই গরু, ছাগল, ভেড়া মারা গিয়েছে। আর সবশেষে অমৃত সিং বাবু। নো নো মিস্টার কেডি, এটা হতে পারে না। হাউ ক্যান ইট বি পসিবল? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, বাট এ বেটার কোয়েশ্চেন ইওর অনার। যে বন বিভাগ দফতরের এই সূচি অনুযায়ী এই বিষয়টার কি গ্যারান্টি রয়েছে? যে বিষয়টা শেখাওয়াত বাবু বলেছিলেন যে বল্লভগড়ের জঙ্গলের মধ্যে কোনো নরখাদক নেই, এই কথাটার কি গ্যারান্টি রয়েছে? যদি এরকম হয় তো আমি চিতাবাঘের আক্রমণকেও রুল আউট করতে পারি না। অমৃত সিং এর লাশকে দ্বিতীয়বার পরীক্ষা করা হোক। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেলকে জামিনে ছেড়ে দেওয়া হোক। ঠিক আছে, 24,000 টাকা জমানতে বেল মঞ্জুর করা হচ্ছে। আর এই কেসের আগামী শুনানি এই মাসের 19 তারিখে হবে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আরে শেখাওয়াত বাবু, শুনুন না, এখন আমার নামের এই রহস্যটা খুলুক বা না খুলুক, এই কেসটার রহস্য খুব শীঘ্রই কিন্তু খুলে যাবে। সি অন দ্য 19th। রাজমাতা, অনেক মিথ্যে বলেছেন আপনি। এর পরের শুনানিতে আপনার জেল হবে। দাঁড়ান, আমি দেখে নিচ্ছি। এখনো সময় আছে কাকাবাবু, আমায় একটা সুযোগ দিন। এই সম্পত্তিটাকে কোনো পুরুষই সামলাতে পারে, আমি সব সামলে নেব। এ কেউ যে এই সম্পত্তির লোভে এইখানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। চলো কেডি, বুলু আর জামিন তো পেয়ে গেছে, হোপফুলি পরের শুনানিতে ছাড়াও পেয়ে যাবে। হ্যাঁ, বেচারা তেন্ডুয়া বন্দি হয়ে যাবে। আর এই ডাইনিয়া দানবের গল্প তোমার কি মনে হয়? গল্পই শুধুমাত্র, পরিষ্কার বিষয় দেবে। কেউ প্রথমে ওই মহিলাকে ফাঁসিয়েছে, আর এখন ওর ছেলেকে ফাঁসানো হচ্ছে। কলিযুগ না এটা? 70 কোটি টাকার জন্য মানুষ আজকাল নিজের সম্মানকে শুধু নয়, পারলে ভগবানকেও বিক্রি করে দেয়। কি আছে সামনে? রাস্তার মাঝখানে পাথরকে রেখে গেছে রে, অবাক কাণ্ড। ওটা না, কেডি
কেডি? 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 কেডি?